আর এই মুহূর্তে কেশপুরের দিকে নজর রাখবো, কারণ কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দেব। মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, বঞ্চনার অভিযোগে ঘাটালবাসী, ঘাটালের আবাসে ঘর এবং শৌচাগার না মেলায় অভিযোগ। প্রচারের মাঝেই দেবের সামনে ক্ষোভ দেখালেন ঘাটালবাসী। কেশপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কেশপুরের দেবকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ বলেন, সবাই বলছে হবে কিন্তু হয়নি। ভোটের সময় নেতারা আছে, হ্যাঁ হয় না। কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দীপক অধিকারী, অভিনেতা দেব। গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই গোটা ঘটনায় ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। তো এটা তো গত 2.5 বছর ধরে আমি ঘাটালে যাচ্ছিলাম, এটাই দেখছিলাম যে মানুষের যে দুঃখ, মানুষের যে কষ্ট, মানুষের সঙ্গে উনি যেভাবে বেইমানি করেছেন। গত 10 বছরে নিজের এলাকায় যাননি, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন সবঙ্গে 13 এপ্রিল গিয়ে। উনি তো সব জায়গায় ক্ষমা চেয়ে আসছেন যে না আমি আসতে পারিনি, আমি কাজ করতে পারিনি, তার কারণ আমি শুটিং করে বেড়াই, আমি হলাম সেলিব্রিটি সাংসদ। এখানে তো আপনাদের সাংবাদিকরা ছেড়ে দেখেছেন যে পুরো ধুলো ধুলো, রাস্তা নেই, খাবার জল নেই, বাড়ি নেই, মানে পুরো গ্রাম উজাড় করে এসে আমাকে বলছে দাদা দেখুন ওই 3টে বাড়ি পরে ওনার বাড়ি, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। আর আমাদের গ্রামকে, মানে আমরা যেহেতু বিজেপি করি, আমরা যেহেতু বিজেপিকে জেতাই, সেই জন্য ওনার জন্মভূমি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন করেন। আর এই মুহূর্তে কেশপুরের দিকে নজর রাখবো, কারণ কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দেব। মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, বঞ্চনার অভিযোগে ঘাটালবাসী, ঘাটালের আবাসে ঘর এবং শৌচাগার না মেলায় অভিযোগ। প্রচারের মাঝেই দেবের সামনে ক্ষোভ দেখালেন ঘাটালবাসী। কেশপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কেশপুরের দেবকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ বলেন, সবাই বলছে হবে কিন্তু হয়নি। ভোটের সময় নেতারা আছে, হয় না। কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দীপক অধিকারী, অভিনেতা দেব। গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। এই গোটা ঘটনায় ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। তো এটা তো গত 2.5 বছর ধরে আমি ঘাটালে যাচ্ছিলাম, এটাই দেখছিলাম যে মানুষের যে দুঃখ, মানুষের যে কষ্ট, মানুষের সঙ্গে উনি যেভাবে বেইমানি করেছেন। গত 10 বছরে নিজের এলাকায় যাননি, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন সবঙ্গে 13 এপ্রিল গিয়ে। উনি তো সব জায়গায় ক্ষমা চেয়ে আসছেন যে না আমি আসতে পারিনি, আমি কাজ করতে পারিনি, তার কারণ আমি শুটিং করে বেড়াই, আমি হলাম সেলিব্রিটি সাংসদ। এখানে তো আপনাদের সাংবাদিকরা ছেড়ে দেখেছেন যে পুরো ধুলো ধুলো, রাস্তা নেই, খাবার জল নেই, বাড়ি নেই, মানে পুরো গ্রাম উজাড় করে এসে আমাকে বলছে দাদা দেখুন ওই 3টে বাড়ি পরে ওনার বাড়ি, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। আর আমাদের গ্রামকে, মানে আমরা যেহেতু বিজেপি করি, আমরা যেহেতু বিজেপিকে জেতাই, সেই জন্য ওনার জন্মভূমি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন করেন। আর এই মুহূর্তে কেশপুরের দিকে নজর রাখবো, কারণ কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দেব। মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, বঞ্চনার অভিযোগে ঘাটালবাসী, ঘাটালের আবাসে ঘর এবং শৌচাগার না মেলায় অভিযোগ। প্রচারের মাঝেই দেবের সামনে ক্ষোভ দেখালেন ঘাটালবাসী। কেশপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কেশপুরের দেবকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। কেউ বলেন, সবাই বলছে হবে কিন্তু হয়নি। ভোটের সময় নেতারা আছে, হয় না।
কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দীপক অধিকারী, অভিনেতা দেব। গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই গোটা ঘটনায় ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। তো এটা তো গত 2.5 বছর ধরে আমি যখন ঘাটালে যাচ্ছিলাম এটাই দেখছিলাম যে মানুষের যে দুঃখ, মানুষের যে কষ্ট, মানুষের সঙ্গে উনি যেভাবে বেইমানি করেছেন, গত 10 বছরে নিজের এলাকায় যাননি, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন সবঙ্গে 13 এপ্রিল গিয়ে। উনি তো সব জায়গায় ক্ষমা চেয়ে আসছেন যে না আমি আসতে পারিনি, আমি কাজ করতে পারিনি, তার কারণ আমি শুটিং করে বেড়াই, আমি হলাম সেলিব্রিটি সাংসদ। এখানে তো আপনাদের সাংবাদিকরাও ছেড়ে দেখেছেন যে পুরো ধুলো ধুলো, রাস্তা নেই, খাবার জল নেই, বাড়ি নেই, মানে পুরো গ্রাম উজাড় করে এসে আমাকে বলছে দাদা দেখুন ওই 3টে বাড়ি পরে ওনার বাড়ি, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। আর আমাদের গ্রামকে মানে আমরা যেহেতু বিজেপি করি, আমরা যেহেতু বিজেপিকে জেতাই, সেই জন্য ওনার জন্মভূমি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন। আর এই মুহূর্তে কেশপুরের দিকে নজর রাখবো, কারণ কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দেব। মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ, বঞ্চনার অভিযোগে ঘাটালবাসী, ঘাটালের আবাসে ঘর এবং শৌচাগার না মেলায় অভিযোগ। প্রচারের মাঝেই দেবের সামনে ক্ষোভ দেখালেন ঘাটালবাসী। কেশপুরের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। কেশপুরের দেবকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। তাহলে হেতায় কি বাথরুমটা হবে না ঘরে ঘরে হবে? কোথায় হবে, কোথায় আগে বল। কিছুই পাইনি, ঘর দেখা যাবে কেউ বলেন, সবাই বলছে হবে কিন্তু হয়নি। তার মানে ভোটের সময় নেতারা আসে, হ্যাঁ হ্যাঁ হয় না। কেশপুরের প্রচারের মাঝে বিক্ষোভের মুখে দীপক অধিকারী, অভিনেতা দেব। গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর এই গোটা ঘটনায় ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ তিনি ঠিক কি জানাচ্ছেন শুনুন। তো এটা তো গত 2.5 বছর ধরে আমি যখন ঘাটালে যাচ্ছিলাম এটাই দেখছিলাম যে মানুষের যে দুঃখ, মানুষের যে কষ্ট, মানুষের সঙ্গে উনি যেভাবে বেইমানি করেছেন, গত 10 বছরে নিজের এলাকায় যাননি, তার জন্য উনি ক্ষমা চেয়েছেন সবঙ্গে 13 এপ্রিল গিয়ে। উনি তো সব জায়গায় ক্ষমা চেয়ে আসছেন যে না আমি আসতে পারিনি, আমি কাজ করতে পারিনি, তার কারণ আমি শুটিং করে বেড়াই, আমি হলাম সেলিব্রিটি সাংসদ। এখানে তো আপনাদের সাংবাদিকরাও ছেড়ে দেখেছেন যে পুরো ধুলো ধুলো, রাস্তা নেই, খাবার জল নেই, বাড়ি নেই, মানে পুরো গ্রাম উজাড় করে এসে আমাকে বলছে দাদা দেখুন ওই 3টে বাড়ি পরে ওনার বাড়ি, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। আর আমাদের গ্রামকে মানে আমরা যেহেতু বিজেপি করি, আমরা যেহেতু বিজেপিকে জেতাই, সেই জন্য ওনার জন্মভূমি হওয়া সত্ত্বেও আমাদের গ্রামের কোনো উন্নয়ন করে।